আজ আমি বানিয়ে নেব না ভাত না রুটি না পরোটা, বানাবো ভীষণ হেলদি একটা রেসিপি, ভীষণ কালারফুল, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যাদের সুগার আছে, যারা ডায়েট করছেন, তারা বানিয়ে 3 বার পেট ভর্তি করে খান, কোনো ক্ষতি নেই। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব না ভাত না রুটি না পরোটা, ভীষণ হেলদি একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর ছোট থেকে বড় সবাই খেলেও কোনো অসুবিধা নেই। ভীষণ হেলদি ও ভীষণ উপকারী একটা রেসিপি। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ডালিয়া। ডালিয়া এই চায়ের কাপটার 1.5 কাপ ডালিয়া নিয়েছি। আমি দুজনের জন্য করব সেই হিসাব করে এই ডালিয়াটা নিয়েছি। যাদের সুগার আছে, যারা ডায়েট কন্ট্রোল করছেন, তারাও কিন্তু এই রেসিপিটা 3 বেলা পেট ভর্তি করে খেতে পারেন, তা তো কোনো অসুবিধা হবে না। এবার ডালিয়াটা আমি একটু দেখে নিলাম এর মধ্যে কোনো নোংরা আছে কিনা বা কাঁকড় আছে কিনা। এবার আমি ডালিয়াটা জল পাল্টে পাল্টে 2 বার থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ডালিয়া আমি দেখুন 3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার ডালিয়ার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে নেব। দেখুন আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি। এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, সেটা আমি দিচ্ছি। আমার কাছে বিনস নেই, তাই আমি ক্যাপসিকামটা ব্যবহার করছি। আপনাদের কাছে বিনস থাকলে ক্যাপসিকামের দরকার হবে না। এবার আমি ক্যাপসিকামটাকে দেখুন কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটার জন্য ক্যাপসিকামগুলো ঠিক কিভাবে কেটে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম সরু সরু করে নিয়েছি। এই যে এরকম সরু সরু করে নিয়েছি। এবার এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন এভাবে কেটে নিতে হবে। ঠিক আমি এরকম করে কেটে নেব। বিনস থাকলে আমি ক্যাপসিকাম ব্যবহার করতাম না, আর একবার বলে দিচ্ছি আমার কাছে বিনস নেই, তাই ক্যাপসিকাম ব্যবহার করছি। তাহলে ক্যাপসিকামটা পুরো কেটে নিয়ে তারপর আবার অন্য সবজি নিয়ে আসছি। এবার নিয়ে নিয়েছি দেখুন একটা ছোট শসা। এই রেসিপিটার জন্য কিন্তু শসাটা ব্যবহার অবশ্যই করতে হবে। এবার শসাটাও আমি কেটে নেব। প্রথমে আমি শসাটাকে ভালো করে ছুলে নিচ্ছি। শসাটা ছুলে ধুয়ে নিয়েছি। দেখুন শসাটাও ঠিক এই ক্যাপসিকাম গুলো যেভাবে কেটেছি ওভাবে কেটে নেব। তো শসাটা খুব বেশি ছোট না করলেও চলবে, শসা যেহেতু নরম সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখুন শসাটাও আমি কিভাবে কেটে নিচ্ছি। শসাটাও আমি এভাবে কেটে নেব। এবার নিয়ে নিয়েছি আমি একটা গাজর। তবে এত বড় গাজরটা আমার লাগবে না, গাজরটা অনেকটা বড়। আমি এর থেকে হাফ নেব। যে অংশটা বেশি মোটা সেই অংশটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে গাজরটাও আমি ভালো করে আগে ছুলে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে কাটবো। দেখুন শসাটা আমি ধুয়ে নিয়ে গাজরটা আমি ধুয়ে নিয়েছি। এবার দেখুন কেটে নিচ্ছি। এই একইভাবে গাজরটাকেও কেটে নিতে হবে সরু সরু করে। গাজরটা কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাহলে সেই পরিমাণ বুঝেই কিন্তু গাজরটা ছোট ছোট করে কেটে নেবেন, যেন খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম শসা এগুলো তো নরম সবজি, এর সঙ্গে যেন সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুমড়োটাও অ্যাড করতে পারেন, আমার কাছে এখন নেই। আমি এই কটা সবজি দিয়েই বানিয়ে নেব। এই রেসিপিটা এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা সকালে জলখাবারে হোক, দুপুরের লাঞ্চে হোক, রাতের ডিনারে হোক, যদি এভাবে এই ডালিয়ার এই সবজিটা করে খান, আপনাদের কোনো সমস্যা হবে না বা কোনো ক্ষতি হবে না। যারা ডায়েট করছেন তারা সবজির পরিমাণ আরো বেশি দিয়ে বা যাদের সুগার আছে তারা সবজির পরিমাণ আরো বেশি দিয়েও এই ডালিয়াটা খেতে পারেন। আবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি প্রত্যেকদিন রাতে এইভাবে সবজির পরিমাণ বেশি দিয়ে এভাবে ডালিয়াটা করে খেতে পারেন, তাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু বেশ ভালো হয়ে যাবে। তাতে ভীষণ পেটটা ক্লিয়ার হবে। ডালিয়া কিন্তু ভীষণ ভালো একটা খাবার।
রুটির থেকেও ভালো। ডালিয়া খেলে কোনো গ্যাস অম্বল হয় না। তাহলে আমি পুরো গাজরটা এভাবে কেটে নিয়ে তারপরে আবার আসছি। আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, ছোট ছোট সাইজের টমেটো দুটো আমি আগেই ধুয়ে নিয়েছি। তবে আমি দুটো টমেটো দেব না, আমি 1.5খানা টমেটো দেব। আমার যে পরিমাণ ডালিয়া নিয়েছি সেই হিসাবে আমার এই 1.5খানা টমেটো দিলেই হয়ে যাবে, তাই আমি 1.5খানা টমেটো দেব। এই টমেটোটাও দেখুন আমি একইভাবে এরকম ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন সমস্ত সবজিগুলো একই রকম করে কেটে নিতে হবে। কুমড়ো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কুমড়োটাও এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, যেন সব সবজিগুলো একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তাহলে টমেটোটা আমি এভাবে কেটে নিচ্ছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে। এবার এটা দিয়ে আমি এখন দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা যেহেতু শক্ত তাই গাজরটা একটু আগে দিচ্ছি। দিয়ে গাজরটা আমি ভালো করে ফোড়নের সঙ্গে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে একটু নরম করে নেব। গাজর দিয়ে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে গাজরের সঙ্গে আরো 1 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, ক্যাপসিকামটাও হালকা নরম হয়ে আসা পর্যন্ত। ক্যাপসিকাম দিয়েও আমি 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, আর এখানে বড় সাইজের একটা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ঘরে বাচ্চারা খায় তাহলে এই কুচানো লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলবে। আপনাদের বাচ্চারা কি পরিমাণ ঝাল খাবে সেই হিসাবে কিন্তু আপনারা ঝালটা ব্যবহার করবেন। এবার দেখুন সবকিছু দিয়ে আমি কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, যে পরিমাণ নুনটা লাগবে। নুন দিয়ে দিয়েছি, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য হলুদ। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দেখুন ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন আমি ঢাকা দিয়ে সবজির সঙ্গে 2 মিনিট ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব এই যে ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম তার জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নেওয়া ডালিয়া। ডালিয়া দিয়ে এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে ডালিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এখানে আঁচ রাখবো মাঝারি টু লো, লোতে রেখে রান্নাটা করব। ঢাকা তুলে তুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। আমি ঢাকা তুলে নিচ্ছি, দেখুন দেখুন ঢাকা তুলে আমি মোটামুটি 4 মিনিট রান্না করেছি। দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, দেখলেন তো। দেখুন সবজিতে প্রচুর পরিমাণ কিন্তু ফাইবার থাকে, আর এই যত সবজি খাওয়া হবে আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, পেটের জন্যও ভালো। ছোট থেকে বড় সবারই সবজি খাওয়া দরকার। বাচ্চারা আছে সবজি দেখলে পছন্দ করে না, খেতে চায় না। আপনারা এইভাবে বাচ্চাদের বানিয়ে দিন, বা স্কুলের টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের। এরকম করে একটু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খেয়ে নেবে, যেহেতু একটু কালারফুল হয়েছে। আর একটু ডেকোরেশনটা ভালো করে করে দেবেন, দেখবেন আরো খুশি ভাবে খেয়ে নেবে। আপনারাও করে খান। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে আর ধনে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা আছে, ড্রাই রোস্ট, সে গুঁড়ো দিয়ে আমি আবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু সেন্টটা ভীষণ ভালো হবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এবার দিয়ে দেবো দেখুন 4 চামচের 1 চামচ ঘি। আর ঘি দিলে তো সবকিছুরই সেন্ট ভালো হয় জানেন। এবার আপনারা এই রেসিপিটা যে কোনো একটা কিছু বলতে পারেন, যে ডালিয়ার উপমাও হতে পারে বা ডালিয়ার ঝরঝরে খিচুড়িও হতে পারে। ভীষণ কিন্তু খেতে ভালো লাগে।
একবার না করে খেলে বুঝতে পারবেন না। ডালিয়াটাও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করিনি। ডালিয়ার ভিতরে যে জলটুকু ছিল আর সবজির থেকে যে জলটা বেরিয়েছে তাই দিয়ে কিন্তু রান্নাটা করেছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। তবে যদি মনে করেন যে খুব ড্রাই, তাহলে হালকা পরিমাণে একটু জল দিতে পারেন, কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু গলে যাবে, খেতে ভালো লাগবে না, আর জিনিসটা পারফেক্ট হবে না। দেখুন, সবার জন্য ভীষণ হেলদি একটা রেসিপি। আর এইভাবে প্রত্যেকদিন রাতে ডিনারে কিন্তু এই রেসিপিটা রাখতেই পারেন। দেখুন, হয়ে গেল মজাদার ডালিয়ার আমার ভেজ একটা রেসিপি। দেখেছেন? এবার কিন্তু আমি এটা নামিয়ে নিয়ে তারপরে আপনাদের কাছে আসছি। দেখুন, আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো ধনেপাতা, একটু গার্নিশ করে দিচ্ছি, দেখতে যেন সুন্দর লাগে তাই। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। অবশ্যই একটা লাইক, কমেন্ট করুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।